হ্যালো বন্ধুরা, আমার নাম জয় এবং আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়তে তোমাদের স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমি ক্লাস 9-এর অধ্যায় 2 সূচকের নিয়মাবলীর 3-এর অঙ্কগুলি করব। তো এর আগের ভিডিওতে আমি সূচকের নিয়মাবলীর ইন্ট্রোডাকশন দিয়েছি এবং 1 এবং 2-এর দাগের অঙ্কগুলি করে দিয়েছি। তো তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। তাছাড়া আমি টেলিগ্রাম চ্যানেলেও এই ভিডিওগুলো দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে। তো 3-এর অঙ্কটা শুরু করা যাক। তো 3-এর অঙ্কগুলো আছে হচ্ছে যে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাও, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমানুসারে, অর্থাৎ ছোট থেকে বড় তোমাদের সাজাতে হবে। তো এখানে দেওয়া আছে 5 to the power 1/2, 10 to the power 1/4 এবং 6 to the power 1/3। তো এগুলোকে তোমাকে ছোট থেকে বড় সাজাতে হবে। এখানে আছে 5 to the power 1/2 এবং 10 to the power 1/4 এবং 6 to the power 1/3। তো তোমাদের এই অঙ্কগুলি এর নিচে যেগুলো দেওয়া আছে পাওয়ারের নিচে 1/2 আছে, এখানে 4 আছে, এগুলো এখানে 3 আছে, এর আমাদের লসাগু বার করতে হবে। তো লসাগু কত? লসাগু হচ্ছে 2 দিয়ে দিলে হচ্ছে 2 একে 2, 2 দুগুণে 4, এখানে 3 থাকলো অর্থাৎ 12 লসাগু, অর্থাৎ এর প্রতিটা পাওয়ারের প্রতি নিচে আমাদের 12 আনতে হবে। কি করে 12 আনবো দেখিয়ে দিচ্ছি। এখানে 5 to the power নিচে 12 আনার জন্য আমাদের কি করতে হবে? নিচে 12 আনার 6 দিয়ে গুণ করতে হবে, 6 দুগুণে 12 এর উপরে 6। সেম ভাবে এটা যদি করি তাহলে নিচে 12 আনার জন্য আমাদের 4টাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 4 12 উপরে 3, এবং এখানে হচ্ছে 6 to the power 12 আনার জন্য 4 দিয়ে গুণ করতে হবে, 3 4 12 এর উপরে হচ্ছে 4। ওকে, নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এই উপরটাকে এর মধ্যে নিয়ে নিতে হবে। অর্থাৎ কিভাবে? আমরা সূত্র জানি x to the power m আর n থাকলে কি হয়? x to the power mn হয়ে যায়। এই সূত্র কাজে লাগিয়ে আমরা কি করব? উপরটাকে যদি ভিতরে ঢুকে নিই তাহলে 1/12 হয়ে গেল। যদি আমরা গুণ করে দিই সূত্র অনুযায়ী x to the power mn, তাহলে এটা হচ্ছে x to the power mn গুণ হয়ে যাবে। তো সেম ভাবে উপরটাকে ঢুকিয়ে দিলাম, এখানে 1 12 6 to the power 4 ইন্টু 1 12। ওকে, এরপরে নেক্সট স্টেপ হচ্ছে 5 to the power 6 সমান কত বার করতে হবে? 5 to the power 6 বার করার জন্য আমাদের 6 বার কি করতে হবে? 5 গুণ করতে হবে। তো 6 বার 5 গুণ করলে কত হয়? এটা 5 5 হয় 25, 5 5 25, 5 5 25। তো 3 বার 25 গুণ করলে হয় হচ্ছে আমাদের 15,625। ওকে, তো 15,625 টু দি পাওয়ার কত? 1 12 এবং 10 কিউব মানে হচ্ছে 1000 টু দি পাওয়ার কত? 1 12 এবং 6 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4 বার 6 গুণ, 4 বার 6 গুণ করলে আমাদের আসবে 36 ইন্টু 36। তো 36 দুবার 36 গুণ করলে হচ্ছে 1296 1 12। ওকে, তো এরপরে আমাদের এইটুকু করার পর এরপর আমাদের লিখতে হবে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজালে হবে। সাজালে কি হবে? আমাদের এখানে সব থেকে ছোট কোনটা? সব থেকে ছোট হচ্ছে 1000, সব থেকে ছোট হচ্ছে 1000 টু দি পাওয়ার 1 12। এটার থেকে বড় কোনটা? এটার থেকে বড় হচ্ছে 1296, 1296 টু দি পাওয়ার 1 12। সব থেকে বড় হচ্ছে 15,625 টু দি পাওয়ার 1 12। অতএব 1000 মানে কোনটা? 10 টু দি পাওয়ার 1 4 লেস দেন 1296 টু দি, এটা মানে হচ্ছে 6 টু দি পাওয়ার 1 3 লেস দেন তোমার হচ্ছে 5 টু দি পাওয়ার 1 2। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, এবার আমরা 2 এর অঙ্কটা করব। তো 2 এর অঙ্কটা সেম ভাবে এখানে আছে কত? 3 টু দি পাওয়ার 1 3, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 1 2 এবং 8 টু দি পাওয়ার 1 4। তো প্রথমে নিচে যেগুলো আছে, নিচে কথা হচ্ছে 3 2 4, এই লসাগু বার করতে হবে। লসাগু বার করলে কত হয়? 12। এর আগের অঙ্কটা আমরা দেখলাম। তো পাওয়ারগুলোর নিচে আমাদের 12 আনতে হবে। তো এটা 12 আনার জন্য 4 দিয়ে গুণ করতে হবে, 3 4 12 উপরে 4, 12 আনার জন্য 6 দিয়ে গুণ করতে হবে, 6 দুগুণে 12 উপরে 6 এবং 8 টু দি পাওয়ার এটা 3 দিয়ে গুণ করতে হবে, 3 4 12 উপরে 3। তো নেক্সট স্টেপ হচ্ছে উপরটাকে এর মধ্যে ঢুকে নিলাম এই সূত্র অনুযায়ী। তো 1 12 2 টু দি পাওয়ার 6
তার পাওয়ার 1/12 এবং 8 টু দি পাওয়ার 3 ইন্টু তার পাওয়ার হচ্ছে 1/12। ওকে, 3 টু দি পাওয়ার 4 মানে 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 3 দিকে 9, 3 4 বার হচ্ছে 3 গুণ 3 দিকে 9 এবং 9 অর্থাৎ 81 1/12 এবং 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 1/12 এবং 8 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 512 আর 1/12। ওকে, এরপরে সেম ভাবে লিখতে হবে, অতএব মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজালে কি হবে, সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট হচ্ছে 64 অর্থাৎ 64 মানে 2 টু দি পাওয়ার হাফ লেস দেন, তারপরে ছোট হচ্ছে 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3 এবং সব থেকে বড় হচ্ছে 512 অর্থাৎ 8 টু দি পাওয়ার 1/4। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপরে তিনের অঙ্কটা আছে হচ্ছে 2 টু দি পাওয়ার 60 এবং তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36 এবং 5 টু দি পাওয়ার 24। ওকে, তো এরপর আমাদের এটাই করতে হবে, এটা হচ্ছে এই গুণ করে এগুলোতে আমরা যদি 12 আনার চেষ্টা করি। ওকে, গুণ করে 12 আনার চেষ্টা করি, বা আমরা যদি প্রথমে লসও করে দেখি তাহলে 60, 48, 36, 24 এর আমরা যদি আমরা 2 দিয়ে দিই কত আসছে 30, 2 দুগুণে 24 এবং 18 এবং 12 দুগুণে 24। আবার যদি 2 দিয়ে দিই তো 15, 12, 9, 6, 3 দিয়ে 3 5 15, 3 4 12, 3 3 9, 3 দুগুণে 6। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আর দেব না, ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি 12 আসছে, তো আমরা 12 গুণ রাখবো, অর্থাৎ 2 টু দি পাওয়ার এখানে কত 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 4 12, তো 12 সঙ্গে 5, 12 সঙ্গে 5 গুণ করলে কত, 12 গুণ 5 মানে হচ্ছে 60। ওকে, এবার 3 বার 12 গুণ কত, 12 গুণ 4 বা 4 12 কত 48 এবং 4 টু দি পাওয়ার 12 গুণ 3 মানে 3 12 36 এবং 5 টু দি পাওয়ার 12 গুণ কত 2 মানে কত 24। এটা হলো। ওকে, সেম এবার এই সূত্র অনুযায়ী আমরা এটাকে আমরা 12টাকে রাখবো এবং আমরা 5টাকে ঢুকিয়ে নেব, তো গড়াগড়ি গুণ হয়ে যাবে, সূত্র x টু দি পাওয়ার mn গুণ হয়ে যাবে। ওকে, 3 টু দি পাওয়ার 4 ইন্টু 12, 4 টু দি পাওয়ার 3 ইন্টু কত 12 এবং 5 টু দি পাওয়ার 2 ইন্টু 12 পাওয়ারে, তো 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 এবং 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81 এবং 4 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 64 এবং 5 টু দি পাওয়ার মানে হচ্ছে 25। ওকে, এবার লিখতে হবে, অতএব মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজালে হবে, সবথেকে ছোট কোনটা, সবথেকে ছোট হচ্ছে 25 অর্থাৎ 5 টু দি পাওয়ার 24, এরপরে হচ্ছে 64 অর্থাৎ 4 না এবারে সেটা হচ্ছে 32 অর্থাৎ 2 টু দি পাওয়ার 60, তারপরে হচ্ছে 64 অর্থাৎ 4 টু দি পাওয়ার 36, এরপরে সবথেকে বড় হচ্ছে 81 অর্থাৎ 3 টু দি পাওয়ার 48। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, এবার আমরা চারের অঙ্কগুলি করবো। তো চারের অঙ্কগুলি একটু ইম্পর্টেন্ট টাইপের, তো ওগুলো ভালো করে দেখবে। তো চারের একের অঙ্কটা কি বলছে, চারের একের অঙ্কটা বলেছে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার আর। ওকে, পুরোটার পাওয়ারে কিউ ইন্টু a টু দি পাওয়ার আর বা a টু দি পাওয়ার পি, পুরোটার পাওয়ারে কিউ ইন্টু a টু দি পাওয়ার পি বাই a টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার আর ইকুয়াল টু 1। তো এটা সমান সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। ওকে, তো আমরা বাম পক্ষ সমান সমান আগে লিখি, বাম পক্ষ সমান সমান কত, বাম পক্ষ হচ্ছে a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার আর, তার পাওয়ারে পি ইন্টু a টু দি পাওয়ার আর, a টু দি পাওয়ার পি ইন্টু কিউ, a টু দি পাওয়ার পি, a টু দি পাওয়ার কিউ ইন্টু আর। তো আমরা ভাগের সূত্র কি শিখেছি, এক্স বাই ওয়াই, সরি এই সূত্র না, আমরা কি শিখেছি, যদি ভাগ থাকে এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন থাকে তাহলে কি হয়, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হয়। ওকে, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হয়। তো এখানে যদি এটা ভাগের সূত্র দিই তাহলে এটা কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার
কিউ মাইনাস আর। ওকে, কিউ মাইনাস আর হয়ে যাবে, এবং আমরা জানি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন থাকলে এক্স টু দি পাওয়ার গুণ হয়ে যাবে, অর্থাৎ পিটা গুণ হয়ে যাবে। সেম করে এটাও সেম হবে, এ টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু কিউ ইন্টু সেমভাবে এটাও এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ, তার সাথে আটটা গুণ হয়ে যাবে। এরপরে যদি আমরা এটা গুণ করি তাহলে এটা যাবে পি কিউ মাইনাস পি আর ইন্টু ই টু দি পাওয়ার এটা হয়ে যাবে হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ ইন্টু ই টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। এরপরে আমরা জানি গুণের সূত্রের ক্ষেত্রে কি হয়, যে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তো এখানে গুণ আছে তো পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। পি কিউ মাইনাস পি আর যোগ কিউ আর মাইনাস পি কিউ যোগ পি আর মাইনাস কিউ আর। ওকে, এখানে প্লাস পি কিউ আর মাইনাস পি কিউ কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল, মাইনাস কিউ আর এবং প্লাস কিউ আর কেটে গেল, এ টু দি পাওয়ার শূন্য। আমরা জানি এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার শূন্য মানে কত, পাওয়ারে শূন্য থাকলে সেটা ওয়ান হয়ে যাবে, তো ওয়ান, অর্থাৎ আমাদের বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়ে গেল, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ওকে, তো সেম ভাবে আমরা এবার দুইয়ের অঙ্কটা করতে পারবো। তো দুইয়ের অঙ্কটা সেম, এখানে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায়। ওকে, তো দুইয়ের অঙ্কটা সেম। তো প্রথমে বাম পক্ষ সমান সমান এটা কত হবে, এটা হয়ে যাবে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এটা এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এটা হয়ে যাবে হচ্ছে এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল ইন্টু এটা হয়ে যাবে হচ্ছে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। ওকে, এবার এটা সূত্র এ প্লাস বি ইন্টু এ প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। সেম ভাবে ইন্টু এটা সূত্র এম স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের ইন্টু এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ারের। গুণ থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। ওকে, এটা যোগ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার পাওয়ারগুলো যোগ করে দেবো সবগুলো, প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তো প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল, এল স্কোয়ার কেটে গেল, এম স্কোয়ার কেটে গেল, এক্স টু দি পাওয়ার শূন্য সমান সমান ওয়ান। ওকে, এই সমান সমান ওয়ান হতো। তো এটা আমাদের বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়ে গেল, তো এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। ওকে, এরপর তীরের অঙ্কটা করব। তো তীরের অঙ্কটাও এটাও সেম। ওকে, এখানে বাম পক্ষ সমান সমান এটা, বাম পক্ষ সমান সমান কি আছে, এটা সমান সমান যদি আমরা প্রুভ করি তাহলে এক্স টু দি পাওয়ার ভাগের সূত্র বিয়োগ হয়ে যাবে, এটা হলো। ওকে, ইন্টু এটা এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস কত এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এন ইন্টু এল প্লাস এম মাইনাস এন। ওকে, তো এবার এটা গুণ করতে হবে, তো পাওয়ার এটা যদি গুণ করি, এটা যদি এম দিয়ে গুণ করি পুরোটাকে, তাহলে এটা হয়ে যাবে যে এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস কত, মাইনাস হচ্ছে এম এন, তারপরে হচ্ছে এটা হচ্ছে মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার এবং এটা হচ্ছে প্লাস এন এন ইন্টু এক্স টু দি পাওয়ার এটা গুণ করলে হচ্ছে এন স্কোয়ার মাইনাস এন এল, এল দিয়ে গুণ করলে হচ্ছে প্লাস এন এল মাইনাস এল স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস এম এন প্লাস এম এল ইন্টু এক্স টু দি পাওয়ার এটা যদি গুণ করি তাহলে এটা হচ্ছে এল স্কোয়ার মাইনাস এম এল প্লাস এম এল মাইনাস এম স্কোয়ার এবং এমনি গুণ করলে হচ্ছে মাইনাস এন এল প্লাস এম এল। ওকে, তো এখানে এম এন কেটে গেল, তো এটা হয়ে গেলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম এল মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল
যোগ কত, এখানে হচ্ছে n কেটে গেল, তো এটা হয়ে গেল n স্কোয়ার মাইনাস l স্কোয়ার মাইনাস mn প্লাস nl যোগ l স্কোয়ার, এখানে ml কেটে গেল এবং এখানে পড়ে থাকলো l স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস nl প্লাস mn। তো কাটাকাটি করে দেখি, m স্কোয়ার কেটে গেল, m স্কোয়ার ml এবং ml নেই তো আর, যেটা গন্ডগোল হয়েছে যেটা পরে দেখছি। তো এখানে n স্কোয়ার কেটে গেল, nl কেটে গেল, mn কেটে গেল, l স্কোয়ার কেটে গেল। তো এখানে nlটা পড়ে থাকলো, এটা হচ্ছে ভুল লেখা হয়েছে হয়তো, সরি এটা ml হবে, ml কেটে গেল। x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কত 1। ওকে, তো এটা আমাদের প্রমাণিত হয়ে গেল 3 অঙ্কটা। এরপর 4 অঙ্কটা করবো। 4 অঙ্কটা আমরা, এটা আছে বামপক্ষ সমান সমান, তো এটা সমান সমান আমরা লিখতে পারবো যে x টু দি পাওয়ার m আর n থাকলে কি হয়ে যায়, পাওয়ারে কিন্তু গুণ হয়ে যায়, কিন্তু এর পাওয়ারটা আমাদের গুণ হয়ে যায়, অর্থাৎ a টু দি পাওয়ার, এটা গুণ করলে হচ্ছে 1 বাই x মাইনাস y ইন্টু x মাইনাস z ইন্টু a টু দি পাওয়ার, এটা যদি গুণ করি তাহলে y মাইনাস z বাই y মাইনাস x ইন্টু a টু দি পাওয়ার 1 বাই z মাইনাস x ইন্টু z মাইনাস y। ওকে, তো এই পাওয়ারে থাকলে সবগুলো কি হয়ে যায়, পাওয়ারগুলো যোগ হয়ে যায় গুণ থাকলে, তো পাওয়ারগুলো যোগ করে দিই, a টু দি পাওয়ার 1 বাই x মাইনাস y ইন্টু x মাইনাস z যোগ 1 বাই y মাইনাস z ইন্টু y মাইনাস x প্লাস 1 বাই z মাইনাস x ইন্টু z মাইনাস y। ওকে, এরপরে এটা হচ্ছে a টু দি পাওয়ার, এখানে আছে 1 বাই x মাইনাস y ইন্টু x মাইনাস z। ওকে, ওকে, তারপরে এখানে দেখো এখানে কি আছে, এখানে আছে y মাইনাস z এবং তো এখানে আমরা এখানে এটা x মাইনাস y পেয়ে লিখবো, y মাইনাস z ইন্টু এটাকে লিখবো x মাইনাস y। তো এর জন্য বাইরে একটা মাইনাস আসবে, তো মাইনাসটা আমরা এখানে দিয়ে দিলাম এবং এটা যা আছে তাই রাখবো। ওকে, এটাকে সাজিয়ে লিখলাম এইভাবে। এরপরে আমরা যদি এটাকে লসাগু করি, তো এর লসাগুটা কি হবে, এর লসাগুটা হবে x মাইনাস y, x মাইনাস z এবং y মাইনাস z। ওকে, এটা লসাগুটা এটা হবে x মাইনাস y, x মাইনাস z চলে গেল, পুরো পড়ে থাকবে y মাইনাস z মাইনাস y মাইনাস z এবং x মাইনাস y পড়ে থাকবে এটা মাইনাস x প্লাস z এবং এই z মাইনাস x। তো এটা একটু চেঞ্জ করতে হবে, তো এটা দুটোই চেঞ্জ হবে, অর্থাৎ এটা x মাইনাস z করলে একটা মাইনাস আসবে এবং এটা y মাইনাস z করলে আরেকটা, তো মাইনাস মাইনাস আর প্লাস হয়ে যাবে, অর্থাৎ x মাইনাস z এবং y মাইনাস z লিখলে পড়ে থাকবে হচ্ছে x মাইনাস y, এটা হয়ে যাবে a টু দি পাওয়ার। তো x কেটে গেল, y কেটে গেল, z কেটে গেল, দুবার শূন্য বাইরে, তাহলে এটা মানে হচ্ছে দুবার শূন্য, যেহেতু শূন্য মানে হচ্ছে 1, তো এটা সমান সমান ডান পক্ষ হয়ে যাবে, তো এটাও প্রমাণিত হয়ে গেল।
তো 5 অঙ্কটা আছে হচ্ছে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তো আছে হচ্ছে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y এবং কি আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি বলে আমাদের কি করতে হবে এ ওয়াই জেড বি টু দি পাওয়ার জেড এক্স এবং সি টু দি পাওয়ার এক্স ওয়াই এর মান বার করতে হবে। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে হচ্ছে এখান থেকে আমরা ওয়াই এর মান বার করব, অর্থাৎ এক্স প্লাস জেড সমান সমান 2y হলে ওয়াই সমান সমান কত হবে এক্স প্লাস জেড বাই 2 হয়ে যাবে। ওকে, এরপরে আমরা এটা প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষ সমান সমান এটা লিখে নিলাম এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটা ধরে প্রমাণ করবো। এবারে আমরা এখানে ওয়াই এর মানটা বসিয়ে দেবো, অর্থাৎ ওয়াই এর মানটা বসালে এ টু দি পাওয়ার ওয়াই এর মান বসালে কত হবে এক্স প্লাস জেড বাই 2 মাইনাস জেড বি টু দি পাওয়ার এটা জেড মাইনাস এক্স থাকলে এবং সি এম এখানে মান বসালে এক্স মাইনাস ওয়াই এর মান বসালে হয়ে যাবে এক্স প্লাস জেড বাই 2। ওকে, e টু দি পাওয়ার এটা 2 হচ্ছে লসাগু, অর্থাৎ x প্লাস জেড মাইনাস 2z ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার কত 2 থাকলে 2x মাইনাস এক্স মাইনাস জেড। ওকে, এটা হয়ে গেল হচ্ছে e টু দি পাওয়ার এটা হচ্ছে x মাইনাস জেড বাই 2 ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এটা হয়ে গেল হচ্ছে x মাইনাস জেড বাই 2। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো পাওয়ার সেম আছে x মাইনাস জেড বাই 2 এবং x মাইনাস জেড বাই 2, এটাকে আমরা এভাবে লিখতে হবে ac ইন্টু x মাইনাস জেড বাই 2, যেহেতু আমরা সূত্র জানি যে x ইন্টু y টু দি পাওয়ার m থাকলে কি হয় x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m হয়, যেটা থেকে আমরা এটা লিখতে পারবো। ওকে, এটা যদি সূত্র করি তাহলে e টু দি পাওয়ার x মাইনাস জেড বাই 2 হয়ে যাবে ইন্টু সি টু দি পাওয়ার x মাইনাস জেড বাই 2 হয়ে যাবে। ওকে, এরপরে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স এবং এসি মানে আমরা কি জানি, এসি মানে হচ্ছে বি স্কোয়ার, তো বি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস জেড বাই 2 ইন্টু বি ইন্টু জেড মাইনাস এক্স। ওকে, এটা সমান সমান কি হয়ে যাবে, এটা পাওয়ার পরে গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে হচ্ছে বি ইন্টু টু টু দি পাওয়ার এক্স মাইনাস জেড বাই 2 ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, আর দুই দুই কেটে দিলে এটা পাওয়ার হয়ে যাবে বি টু দি পাওয়ার এক্স মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, এবং গুণ থাকলে আমরা কি জানি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন হলে পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যায়। তো এর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে বি টু দি পাওয়ার এক্স মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স, তাহলে এটা হয়ে যাবে কেটে কেটে সব বি টু দি পাওয়ার 0 হয়ে যাবে, বি টু দি পাওয়ার 0 মানে আমরা জানি এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, পাওয়ার যদি তাহলে 0 হয়ে যায়, সমান সমান তাহলে কি এটা সমান সমান ডান পক্ষ, অর্থাৎ এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ওকে, এরপর আমরা 6 অঙ্কটা করবো। তো 6 অঙ্কটা আছে যে এ সমান সমান এটা, বি সমান সমান এটা এবং সি সমান সমান এটা দেওয়া আছে, তো আমরা তোমাদের এটা প্রমাণ করতে হবে। ওকে, তো আমাদের কি প্রমাণ করতে হবে, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এটা সমান প্রমাণ করতে হবে। ওকে, তো এখানে আমরা এ বি সি মানটা বসিয়ে দেবো। তো এর মান কত, এর মান হচ্ছে এক্স ওয়াই ইন্টু পি টু দি পাওয়ার 1 মাইনাস ওয়াই ইন্টু কিউ মাইনাস আর ইন্টু বি এর মান হচ্ছে কত, বি এর মান হচ্ছে এক্স ওয়াই ইন্টু কিউ মাইনাস 1 তার পাওয়ার এটা ইন্টু সি এর মান কত, সি এর মান হচ্ছে এক্স ওয়াই ইন্টু আর মাইনাস 1 পি মাইনাস কিউ। ওকে, এটা হচ্ছে মান। এরপর আমরা কি সূত্র জানি যে এক্স ওয়াই এর পাওয়ার এম থাকলে কি হয়, প্রতিটার পাওয়ারে এমটা চলে যায়, তো এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সূত্র দিয়ে দিতে পারবো এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর এবং এটা হয়ে যাবে হচ্ছে ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর। ওকে,
ইন্টু এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু y টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু y টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। ওকে, এরপরে আমরা যদি এক্সগুলোকে এক্স এর কাছে তাদের পাওয়ারগুলো যোগ করে দিই, এক্স এর পাওয়ার হচ্ছে কিউ মাইনাস আর, এটা হচ্ছে প্লাস আর মাইনাস পি প্লাস এটা হয়ে যাবে হচ্ছে পি মাইনাস কিউ ইন্টু এখানে অয়ের পাওয়ারগুলো যদি আমরা গুণ করি, অয়ের পাওয়ারগুলো গুণ করে দেখি, যেটা হয়ে যাবে গুণ করলে হবে হচ্ছে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর ইন্টু এটা হয়ে যাবে হচ্ছে y টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি ইন্টু y এটা হয়ে যাবে হচ্ছে পি আর মাইনাস পি মাইনাস কিউ আর প্লাস কিউ। ওকে, যদি আমরা কাটাকুটি করি, কিউ প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল, এটা কেটে গেল, এক্স টু দি পাওয়ার জিরো হয়ে গেল ইন্টু y টু দি পাওয়ার পাওয়ারগুলো যদি যোগ করে দিই, পি কিউ মাইনাস পি আর মাইনাস পি প্লাস আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি প্লাস পি আর মাইনাস পি মাইনাস কিউ আর প্লাস কিউ। অর্থাৎ এটা কাটা করে দেখি পি কিউ এবং এখানে আছে পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল, মাইনাস কিউ প্লাস কিউ কেটে গেল, মাইনাস কিউ আর প্লাস কিউ আর কেটে গেল, মাইনাস আর প্লাস আর কেটে গেল, প্লাস পি মাইনাস পি কেটে গেল, অর্থাৎ এক্স টু দি পাওয়ার শূন্য ইন্টু আর টু দি পাওয়ার শূন্য পড়ে থাকলো, অর্থাৎ ওয়ান ইন্টু ওয়ান ওয়ান সমান সমান ডান পক্ষ হয়ে গেল। ওকে, এবারে সাদের অঙ্কটা করবো। তো সাদের অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো সাদের অঙ্কটা আছে যে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান সমান জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি হলে আমাদের, এবং এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান হলে আমাদের প্রমাণ করতে হবে যে এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো। তো আমাদের কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান সমান ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান সমান জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি, এটা দেওয়া আছে। তো আমরা কি করব, আমরা এটা সমান সমান আমরা যদি কে ধরে নিই, আমরা এটা সমান সমান কি ধরে নিই, কে ধরি। ওকে, এটা সমান সমান আমরা কে ধরে নিলাম। এটা সমান সমান কে ধরলে আমরা কি পেয়ে যাবো, এটা সমান সমান কে ধরলে আমরা পাবো, অতএব কি পেয়ে যাবো যে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সমান সমান কে, ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান সমান কে, জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি সমান সমান কে, কারণ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান সমান কি হয়ে যাবে, কে হয়ে যাবে, ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান সমান কে হয়ে যাবে, এবং জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি সমান সমান কে হয়ে যাবে। ওকে, এটার মানেই আমরা লিখতে পারবো এক্স সমান সমান কত হয়ে যাবে, কে টু দি পাওয়ার, এদিকে পাওয়ারটা উল্টে যাবে অর্থাৎ এ হয়ে যাবে। ওকে, পাওয়ার সমান সমান এদিকে আসলে কি হয়, পাওয়ারটা কিন্তু আমাদের উল্টে যায়। ওকে, এটা সমান সমান হয়ে যাবে হচ্ছে ওয়াই সমান সমান কি হয়ে যাবে, কে টু দি পাওয়ার বি, এবং জেড সমান সমান হয়ে যাবে কে টু দি পাওয়ার সি। ওকে, আন্ডারস্ট্যান্ড। এবং আমাদের কি দেওয়া আছে, আবার করে লিখি, আমাদের দেওয়া আছে এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান। তো এখানে যদি আমরা মানটা বসাই এক্স ওয়াই জেড এর, কে টু দি পাওয়ার এ ইন্টু কে টু দি পাওয়ার বি ইন্টু কে টু দি পাওয়ার সি সমান সমান ওয়ান, বা আমরা যদি এখানে পাওয়ারগুলি গুণ আছে, অর্থাৎ গুণ আছে, এটা আমার পাওয়ারগুলি কি হবে, যোগ হবে। তো কে ওয়ান মানে আমরা কে টু দি পাওয়ার জিরো লিখি, কারো পাওয়ার জিরো থাকলে ওয়ান হয়ে যায়, বা আমরা এটা মনে রাখবে যে এ টু দি পাওয়ার এক্স সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই থাকলে যদি সমান হয় তাহলে কি হবে, এক্স সমান সমান ওয়াই হয়ে যাবে। ওকে, পাওয়ারগুলি সমান হবে। তো এই ক্ষেত্রে কে এটা সমান, কে কে সমান, অর্থাৎ এখানে কে কে সমান আছে, অর্থাৎ পাওয়ারগুলি কি হবে, এ প্লাস বি প্লাস সি সমান সমান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। ওকে, এরপরে সেমভাবে আমরা 8 অঙ্কটা করতে পারবো। তো 8 অঙ্কটা আছে কি,
e টু দি পাওয়ার x সমান সমান b টু দি পাওয়ার y সমান সমান c টু দি পাওয়ার z আছে। এটা সমান সমান আমরা কি করব, k ধরবো। তো এটা সমান সমান আমরা কি ধরলাম, তো a টু দি পাওয়ার x সমান সমান k, b টু দি পাওয়ার y সমান সমান k এবং c টু দি পাওয়ার z সমান সমান k। তো আমরা কি জানি, পাওয়ারটা এদিকে আসলে উল্টে যায়, অর্থাৎ a সমান সমান আমাদের কি হয়ে যাবে, k টু দি পাওয়ার 1/x হয়ে যাবে। সেম b সমান সমান কি হয়ে যাবে, পাওয়ারটা উল্টে গিয়ে 1/y হয়ে যাবে এবং c সমান সমান k টু দি পাওয়ার 1/z হয়ে যাবে। এবং এখানে কি আছে, a b c সমান সমান 1। যদি মানটা বসিয়ে দিই, k টু দি পাওয়ার 1/x ইন্টু k টু দি পাওয়ার 1/y ইন্টু k টু দি পাওয়ার 1/z সমান সমান 1। পাওয়ারটা কি হবে, পাওয়ারগুলো যোগ করে দিলে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান সমান 1, বা 1টা লিখে আমরা লিখবো k টু দি পাওয়ার 0। এখান থেকে আমরা কি পাবো, k কে সমান আছে, অর্থাৎ এই পাওয়ারটা 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 0। এটাকে আমরা লসাগু করলে এটা পাবো হচ্ছে x y z, x x চলে গেল অর্থাৎ y z প্লাস y i চলে গেল x z প্লাস z z চলে গেল x y সমান সমান 0। এখান থেকে আমরা কোনাকুনি গুণ করলে পাবো, অতএব সাজিয়ে লিখলে x y প্লাস z y z প্লাস z x সমান সমান আমরা 0 পেয়ে যাব। এটা আমাদের প্রমাণ হয়ে গেল।